ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীমান মহাপ্রভু 3 দিন যাবৎ রাঢ় দেশের মধ্যে দিয়ে ভ্রমণ করছেন, রাঢ় দেশের পথ ধরে যাচ্ছেন, যেখানে কেউ হরিনাম গাইতো না, যেখানে কেউ কৃষ্ণ নাম গাইতো না, একেবারে ভক্তিশূন্য স্থান। হ্যাঁ, সেই পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, হায় রে, আজ 3 দিন হয়ে গেল আমি একটু হরিনাম শুনতে পেলাম না, আজ 3 দিন হয়ে গেল আমার কর্ণে একটু কৃষ্ণ নাম প্রবেশ করলো না। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু বলছে আমার এই দুটি কর্ণ উপবাস রইল। হ্যাঁ, আমি যে কানে একটু হরিনাম শুনতে পেলাম না, আমার এই কর্ণ দুটি উপবাস রইল। কিন্তু জানেন বাবা, ওই যে মহাপ্রভু হরিনাম শুনতে পেল না, বড় চিন্তায় পড়লেন। ভক্তি দেবী মনে মনে ভাবছেন, হ্যাঁ গো, আমি তো ভক্তি, কিন্তু আমাকে আশ্রয় করে কে হরিনাম গাইবে, কে কৃষ্ণ নাম গাইবে? এই জন্য ভগবানকে হরিনাম শ্রবণ করানোর জন্য ভক্তি কি করলেন, প্রবেশ করলেন কতকগুলো রাখাল বালকের অন্তরে। কয়েকটা রাখাল বালক, তারা কি করছে, জঙ্গলের মধ্যে গোচারণ করছে, ধেনু চারণ করছে গোচারণ মাঠে। হ্যাঁ, আর গোচারণ মাঠে ধেনু চরান করতে করতে, গরু চড়াতে চড়াতে এক রাখাল বালক আরেক রাখাল বালককে বলছে, ও ভাই শোন না রে, জানিস আজ আমার অন্তরে বাসনা জেগেছে, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। নতুন খেলা? বলে হ্যাঁ, নতুন খেলা তো বটেই। বলে নতুন খেলা, সেটা আবার কেমন খেলা? বলছে জানিস, আজকে আমরা এমন একটা খেলা খেলবো যে খেলাটার মধ্যে কেউ কখনো হারে না। রাধে রাধে। ও মায়েরা, পৃথিবীতে এরকম কোন খেলা আছে নাকি? আমরা ফুটবল খেলি, আমরা হাডুডু খেলি, আমরা ক্রিকেট খেলি, আমরা হকি খেলি, আমরা দাবা খেলি, কত খেলাই আমরা খেলি। প্রত্যেকটি খেলায় হার জিত রয়েছে, এক দল হারে এক দলে জেতে, একজন হারে একজন জেতে। কিন্তু আজকে রাখাল বালক আরেক রাখাল বালককে বলছে, ও ভাই আজকে আমরা এমন একটা খেলা খেলবো, আয়, যে খেলাটা খেলতে গেলে এই খেলায় কেউ কখনো হারে না রে। কেন জানিস, প্রত্যেকটা অন্যান্য খেলাতে দেখেছি যে জিতলো সে আনন্দ পেল, আর যে হেরে গেল সে অন্তরে বড় দুঃখ পেল, কষ্ট পেল। এই জন্য আজকে আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটাতে কেউ হারবো না, সবাই জিতবো, তার মানে সবাই অন্তরে আনন্দ পাবো। আজকে যে খেলাটা আমরা খেলবো এই খেলাটা হচ্ছে হরি নামের খেলা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। হলো বলা ঠিক হলো না, আর একটু হবে, জোরে হবে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বলো দয়াল নিতাই চাঁদ কি জয়। বলো ভক্তবৃন্দ কি জয়। আজকের এই হরিনাম মহাযজ্ঞ কি জয়। বাহ, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে রাখাল বালক তারা বলছে, ভাই আমরা হরিনামের খেলা খেলবো। এলে এই কেবলা শোন, বলো বলো। বলছি এই যে খেলাটা খেলবি বলছিস, শুনেছি ওই লগদ্বীপে, ওই লগদ্বীপ, ওই লগদ্বীপে একটা সোনার মানুষ আছে, ওই সোনার মানুষ এই খেলা খেলে। হ্যাঁ, ওই সোনার মানুষটা এই খেলা খেলে, আমরা হরিনামের খেলা খেলবো। তা ভাই রে, এই হরিনামের খেলা খেলতে গেলে শুনেছি খোল লাগে, করতাল লাগে। তা খোল করতাল পাবি কোথায়? সঙ্গে সঙ্গে এক রাখাল বালক বলছে, জানিস না, আমার দাদু বলেছে এই দেহটা হচ্ছে একটা খোল। বারে বাহ, রাধে রাধে। এই দেহটা হচ্ছে একটা খোল। বলছে আর করতাল কেন? এই আমাদের কর আছে না, আমরা বদন ভরে হরিনাম গাইব, আর এই হরিনাম গাইতে গাইতে খরে খরে তালি দেব, তাহলেই তো হয়ে গেল করতাল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন, আজকে ওই রাখাল বালকেরা শুরু করেছে হরে কৃষ্ণ নাম।
মনের আনন্দে বলছে এই ধর ধর বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আচ্ছা মায়েরা, আজকে ভক্তি দেবী কোথায় প্রবেশ করেছে? রাখাল বালকদের অন্তরে, তাই না? আর রাখাল বালকেরা হরিনাম গাইছে, এটা কাকে শোনানোর জন্য? তারা খেলছে, কিন্তু ভক্তি দেবীর উদ্দেশ্যটা শোনানো কাকে? মহাপ্রভুকে হরিনাম শোনানো। আচ্ছা বাবা, আমরা কি পারি না একটু তাকে হরিনাম শোনাতে? নিতাই গৌর হরি বল হরি বল। কি গো, আমরা একটু গেয়ে নিজেরা একটু হরিনাম গেয়ে তাকে শোনাতে পারি না? নিজেরা নিজেদের আনন্দের জন্য কত কিছু করি, নিজেরা সুখ পাওয়ার জন্য কত কিছু করি। আজকে আমার ভগবানকে একটু সুখ দেওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য আমরা একটু গাইতে পারি না? সবাই বলবো কেমন? সবাই মিলে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। বারে বাহ আহা, বাহ, খুব সুন্দর গাইছে। অপূর্ব অপূর্ব। নয়নখানি নিমজ্জিত করুন, মনে মনে চিন্তা করুন প্রভু কত আনন্দ পাচ্ছেন। হরি বল। নয়ন মধ্যে একটু চিন্তা করুন প্রভু কত আনন্দ পাচ্ছেন। এই যে আপনারা প্রাণ ভরে গাইছেন, আহা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
चैतन्य महाप्रभु की बोलो दयाल निदाई चाँद की अपन अपन गुरु महाराज की बोलो भक्त वैष्णव की जय जय श्री राधे श्याम। भक्त मंडली मायेरा आज के देखुन भगवान नाम सुनছে महाप्रभु नाम सुनছে किन्तु माध्यम के माध्यम हलो ওই রাখাল বালকেরা। ঠিক তদ্রূপ আজকের যে সুন্দর এই হরিনাম যজ্ঞ সৃজন হয়েছে কালাকন্ডার ভক্তরা হরি বল এই জায়গার ভক্তবৃন্দ এদেরকে মাধ্যম করে মহাপ্রভু হরিনাম শ্রবণ করছেন। হরি বল এটাই তো মহাপ্রভুর ব্রত ছিল। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিব মধুর হরিনাম সর্বত্র প্রচারিব মধুর হরিনাম। হরে কৃষ্ণ। আজকে আপনারা যারা আমার মহাপ্রভুর নামে জয়ধ্বনি দিলেন আপনাদের মঙ্গল হোক কল্যাণ হোক এই প্রার্থনা করি তাঁর চরণে। এবং যারা দিলেন না হরি বল যারা দিলেন তারা কি পেলেন যারা দিলেন না তারা কি পেলেন এটা একটু চিন্তার বিষয়। জয় জয় শ্রী রাধে হরি বল। তবে হ্যাঁ বাবা যারা আমার প্রভুর নামে জয়ধ্বনি দিতে পারলেন তাদের জয় অবশ্যই হবে। কেননা বাবা একদিনে তো আর কিছু হয় না। শাস্ত্র বলছে এক জন্মে নাহি হয় শরীর শোধন জন্মে জন্মে ঘুচে জীবের ভবের বন্ধন। এক জন্মে নাহি হয় শরীর শোধন শরীর শোধন জন্মে জন্মে ঘুচে জীবের ভবেরি বন্ধন। হরে কৃষ্ণ বাবা। ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমরা লীলায় প্রবেশ করব। তার আগে চলুন দেহটাকে এই বৃন্দাবনে রেখে এটা তো একটা বৃন্দাবন যেখানে হয় সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন সেই স্থান বৃন্দাবন। যেখানে থাকে তুলসী কানন সেই স্থান মধুময় বৃন্দাবন। যেখানে হরিগুণ কীর্তন সেখানে হয় বৃন্দাবন ধাম। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা আমরা এই বৃন্দাবনে আমাদের এই দেহখানাকে রাখবো। আর বায়ুর চেয়ে দ্রুতগতি যে ছুটে যায় সে হলো আমাদের এই মন। মনটাকে নিয়ে যাব ওই লীলাময় সুধাম বৃন্দাবনে। হরে কৃষ্ণ। চলুন আমরা লীলাময় বৃন্দাবনে যাই। বৃন্দাবনে 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 রাম কানু। কেন যাব বৃন্দাবনে? বৃন্দাবনে রাম কানু। রাম বলতে দাদা বলো রাম, কানু বলতে আমাদের শ্রী গোবিন্দ। রাম কানু হেরবি যদি আয় ছুটে যায় বৃন্দাবনে বৃন্দাবনে রাম কানু হেরবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কানু দেবী যদি আয় ছুটে আয়। সখাসনে 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 খেলেছে খেলা। সখাসনে খেলেছে খেলা। কি মজা রে ভাই ভাই ভাই। বৃন্দাবনে 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 রাম কানু হেরবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কানু হেরবি যদি আয়।
বৃন্দাবনে মধুরে লীলা হেরিবি যদি আয় মধুরে মধুরে রাধা নাম গাইবি যদি আয় বৃন্দাবনের নতুন খেলা খেলবি যদি আয় 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 বৃন্দাবনের রাধা নাম গাইবি যদি আয় বৃন্দাবনে মধুর লীলা হেরিবি যদি আয় মধুরে মধুরে রাধা নাম গাইবি যদি আয় বৃন্দাবনে মধুর লীলা হেরিবি যদি আয় মধুর মধুর রাধার নাম গাইবি যদি আয়। তাহলে রাধা নাম গাইবো তো সবাই সবাই বলবেন, যারা বলবেন হাত তুলুন। ওরে বাবা, দেখেছেন আমি অনেকদিন আগে এখানে এসেছিলাম, এই যে এত হরিনাম হচ্ছে দেখুন, এই জগতে যারা ইয়াং জেনারেশন, যারা বিশ্বাস করে না হরিনামের ফল কি, হরিনাম করলে কি হয়, তাদেরকে একটু আবার ডেকে পাঠাতে হবে এই জায়গাটা একটু দেখার জন্য। এই যে দীর্ঘদিন যাবৎ এখানে হরিনামের মেলা বসছে, হরিনাম হচ্ছে, মানুষ এই চটের ওপর বসে বসে যে হরিনাম শুনছেন, তার কে ফল কিন্তু এই জায়গায় দেখা যাবে, দেখতে পাওয়া যাবে। সবাই বলবো, বলো রাধে 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 রাধে, 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 বলিয়ে রাধে 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 রাধে, বলো 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 রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। বলিয়ে রাধা রানী কি জয় আরেকটু জোরে হবে, রাধা রানী কি জয়, বলো শ্যাম সুন্দরী কি জয়, বলো বৃন্দাবন ধাম কি জয়, माता जशोमती की जय, नंद महाराज की जय, ब्रजो गोपी वृंद की जय, ब्रजो सखा वृंद की जय, आजकेर भक्त वृंद की जय, बोलो जय जय श्री राधेश्याम। জয় শ্রী রাধেশ। হরে কৃষ্ণ বাবা, এই যে বৃন্দাবনে ছুটে আসা, বৃন্দাবনের ধুলার মাঝে গড়াগড়ি দেওয়া, আজকের যে এই বৃন্দাবনে ছুটে আসা, সাধু সঙ্গে ছুটে আসা, শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। রাধে রাধে। হ্যাঁ বাবা, আমরা যে কুলে জন্ম নিই, আমরা যেভাবে জন্ম নিই না কেন, আমাদের জন্মটা আসল পরিচয় নয়। হরি বল। আমাদের আসল পরিচয়টা হলো কর্ম। জন্ম যে কুলি হোক, জন্ম যেখানেই হোক, যদি আমাদের কর্মটা সঠিক হয়, যদি আমাদের কর্মটা সৎ হয়, আমাদের আচার আচরণ ব্যবহার যদি সঠিক হয়, হরি বল, দেখবেন বাবা ভগবান কৃপা করতে বাধ্য। আজকে আমরা এমন একখানি লীলা আস্বাদন করব যে বাবা, যে লীলার মধ্যে প্রবেশ করলে আমরা জানতে পারবো যে আমরা অতি নিজ কুলেও যদি জন্মগ্রহণ করি, আর অন্তরে যদি কৃষ্ণ ভক্তি থাকে, তবে বাবা আর আমাদের কিচ্ছু প্রয়োজন নাই।
ওই ভক্তির দ্বারা বলছে না, ভাই রে কি করে বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন, কে বলো ভকতি মূলে। রাধে রাধে। হ্যাঁ, বলছে বাবা এত সাধু সঙ্গ করছো, এত হরি নাম শুনছো, এত কৃষ্ণ নাম শুনছো, কি জন্য? একটাই কারণ, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি। কেন না, এই প্রেম ভক্তি লাভ করতে পারলে পরে কৃষ্ণ লাভ আপনা আপনি হয়ে যাবে। কেননা বৃন্দাবনে গোপীদের অন্তরে যে প্রেম ছিল, যে ভক্তি ছিল বাবা, ভক্তমণ্ডলী মায়েরা যখন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, সখীরা বলছে রাধে তুই কাঁদিস না, তোর চোখের জল আমরা সইতে পারছি না ধনী। আরে তোর নয়নের জল আমরা কেন এই ধরনীয় সইতে পারছি না রে সখী, কাঁদিস না কাঁদিস না। কাঁদবো না, আমি কাঁদছি কোথায়? রাধারানী বলছে আমি কাঁদছি কোথায় রে? আমি যদি সত্যি সত্যি কাঁদতে পারতাম, যেদিন বৃন্দাবন ছেড়ে আমার গোবিন্দ চলে যায়, সেদিন যদি সত্যি সত্যি কাঁদতে পারতাম, তাহলে আজ আমাকে কৃষ্ণ হারা হতে হতো না। রাধে রাধে। কে বললি রাধে? যেদিন গোবিন্দ চলে যায় সেদিন থেকেই তুই কাঁদছিস কৃষ্ণ কৃষ্ণ বলে, তবুও কি বলছিস? বলে হ্যাঁ আমার কাঁদা হয়নি। যেদিন গোবিন্দ বৃন্দাবনে ছেড়ে চলে যায়, যেদিন আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যায়, যেদিনে ব্রজ আধারে করে ব্রজনাথে চলে যায়, সেদিনে যদি আমি ভালো করে কাঁদতে পারতাম সখী, সেদিনে যদি চোখের জলে আমি ভাসতে পারতাম, কাদার মতো যদি কাঁদতে পারতাম, আর কেঁদে কেঁদে যদি বৃন্দাবনের ওই পথকে আমি কাদা করতে পারতাম, রাধে রাধে, তবে তো সখী রে বৃন্দাবনের পথে কাদা হলে পরে আরে রথের চাকা চলে তো না, রথের চাকা চলতো না, আরে রথের চাকা না চলেলে পরে আমার পরাণে বধূ এই বৃন্দাবনে ছেড়ে যেতে পারতো না। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, প্রবেশ করছি লীলায়। আজকের আস্বাদনীয় বিষয়বস্তু ভক্ত রুহিদাস। রুহিদাস জন্মগ্রহণ করেছিলেন মুচির ঘরে, মুচির সন্তান। কাজ কি করতেন না, জুতো সেলাই করতেন। চর্মকারের ঘরে জন্মগ্রহণ করে কর্ম ছিল তার জুতো সেলাই করা। কি অদ্ভুত ব্যাপার দেখুন, ওই নিজ কুলে জন্মগ্রহণ করেও, মুচির ঘরে জন্ম নিয়েও, তার প্রেম ভক্তির দ্বারা, তার ঐকান্তিক প্রেমের দ্বারা তিনি পেয়ে গেলেন কাকে? ভগবান শ্রী গোবিন্দের কৃপা। জয় জয় শ্রী রাধে। প্রবেশ করছি লীলায়। তাহলে মনটাকে নিয়ে যায় কোথায়? সুদূর কাশী ধামে, যেখানে তিনি জন্মেছিলেন। কাশী বর্তমান বেনারস। তো ভক্তমণ্ডলী মায়েরা, ওই কাশী ধামে ভক্ত রুহিদাস তিনি কিন্তু প্রথমেই মুচির ঘরে জন্ম নেননি বাবা। হ্যাঁ, তার কর্মদোষে তাকে মুচির ঘরে আসতে হয়েছিল। প্রথমে তার জন্ম হয়েছিল ব্রাহ্মণ সন্তান রূপে, তিনি ছিলেন ব্রাহ্মণের ছেলে। তো কেমন করে তিনি মুচির ঘরে তাকে আসতে হলো, আমরা সেই কথা আগে শ্রবণ করব। হ্যাঁ, তো যে জায়গাটাতে জন্ম নিলেন জায়গাটির নাম হলো শ্রীচক। হ্যাঁ, বেনারস অর্থাৎ কাশীধামের শ্রীচক গ্রামে তার জন্ম হলো। পিতার নাম হলো কৃষ্ণদাস আর মায়ের নাম হলো সুদেবী। ভক্তমণ্ডলী মায়েরা,
পিতামাতার আদরের সন্তান ওই কৃষ্ণদাস এবং ওই সুদেবীর গর্ভে জন্ম নিলেন কে? তাদের আদরের সন্তান, যার নাম হলো প্রেমানন্দ। হৃদয় গৌর হরিবল হরে কৃষ্ণ। ওরে প্রেমানন্দ জন্মিল শ্রীচক গ্রামেতে, প্রেমানন্দ জন্মিল শ্রীচক গ্রামেতে, ওরে প্রেমানন্দ জন্মিল শ্রীচক গ্রামেতে, প্রেমানন্দ জন্মিল শ্রীচক গ্রামেতে, ওরে বাল্য হতে মতি তার শ্রীহরি নামেতে, হতে মতি তার শ্রীহরি নামেতে, ওরে বাল্য হইতে মতি তার শ্রীহরি নামেতে, বাল্য হইতে মতি তার শ্রীহরি নামেতে, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এমন কৃষ্ণ ভক্ত পুত্র পেয়ে আনন্দ আর ধরে না, কৃষ্ণ ভক্ত পুত্র পেয়ে ওরে পিতা মাতার মনে আজ তাই গৌর হরি বল হরি বল হরি বল। আনন্দ ধরে, আরে পিতা মাতার মনে আজ আনন্দ ধরে, আরে পিতা মাতার মনে আজ আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরে কৃষ্ণ গৌর হরি বল। এই যে আস্তে 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 আস্তে, আরে ব্যাপারটা কি? আরে আপনাকে বলছি, আপনাকে কি শুনতে পাচ্ছেন না? আরে আপনাকে বলছি তো। হরি বল। মায়েরা ওদিকে নয়, একটু লীলার দিকে আসুন। আসলে বিষয়টা হয়েছে কি, পাড়া প্রতিবেশীরা প্রেমানন্দ অত্যন্ত ছোট্টবেলা থেকে যখন থেকে সে কথা বলতে পেরেছে, যখন থেকে সে কথা বলতে শিখেছে, তার মুখে কিন্তু কোনো আন কথা নাই বাবা, তার বদনে কোনো আন কথা নাই। একটা আনন্দের বিষয় দেখুন, আমাদের ঘরে কোনো সন্তান জন্ম নিলে আমরা তাকে কি শেখাই? প্রথমত বাবা বলতো 1 2 3 এই সমস্ত শেখাই। কেন না? বাচ্চাটা একটু বড় হলে পরে তাকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবো। জয় জয় শ্রী রাধে। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাবো। তাহলে বড় হয়ে সন্তানটা কি শিখবে? বাবাকে আর বাবা বলে ডাকবে না, কি বলবে বলুন তো? ড্যাডি অথবা ড্যাড বা ড্যাডু। দাদু বললে আরো ভালো হয়। না না, বোঝা বড় মুশকিল। ড্যাডু বলছে না দাদু বলছে, এ বোঝা বড় মুশকিল। আর মাকে কি বলবে? মাম্মি। মাম্মি। হরে কৃষ্ণ গৌর হরি বল। হ্যাঁ বাবা, এই জন্য বলছে আমাদের বাড়িতে যে সন্তান জন্ম নেয় তাদের সঠিক শিক্ষা আমরা দিতে পারি না, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয়। আজকে অনেকে রয়েছেন, অনেক পিতামাতা রয়েছেন, অনেক বাবা মা রয়েছেন, তারা এসে হরিনামের মেলায় বসে বসে কাঁদে। কেন? আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলেটাকে লেখাপড়া শেখালাম, এই ছেলেটাই আমাকে ভালোবাসে না, আমাকে শ্রদ্ধা করে না, আমাকে দুবেলা দুমুঠো পেট ভরে দুটো অন্ন দেয় না। কি করব বাবা? অন্যকে দোষ দিয়ে বেড়াবো? কি মায়েরা, লোককে দোষ দেবেন? আপনার ছেলেটা মানুষ হলো না, আপনার বাড়ির সন্তানটা কুপথে পরিচালিত হলো, খারাপ হয়ে গেল, অসৎ আচার আচরণে লিপ্ত হয়ে গেল, ব্যভিচারে অনাচারে লিপ্ত হলো, অন্যকে দোষ দেবেন না বাবা। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। হ্যাঁ, সখাত নিজের খোঁড়া গর্তে, নিজের খোঁড়া জলের মধ্যে আমি সদাই ডুবে মরছি। হরি বল হরি বল। সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা। হরি বল। আপনার সন্তানটা যখন আপনার আঁচলটা ধরে ঘুরছে, আপনি যখন সন্ধেবেলায় তুলসী তলায় গিয়ে সন্ধ্যা প্রদীপ নিবেদন করছেন, আপনি তো ভগবানকে প্রণাম করছেন কিভাবে?
এইভাবে প্রণাম করছেন। আচ্ছা বলুন তো, তাহলে আপনার ছেলেটা কি আপনাকে ভালো করে পা ছুঁয়ে প্রণাম করবে? এটা শেখানোর দায়িত্ব, শিখিয়ে নেওয়ার দায়িত্ব বাবা মায়ের। হ্যাঁ বাবা, এই জন্যই ভগবান বলছে বাবা, শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা, ছাড়িও না চা। যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। হরি বল। শাস্ত্র বলছে কৃষ্ণের সংসার করো। সংসারটা তাহলে কিসের সংসার করবে? না কৃষ্ণের সংসার করো, কৃষ্ণ ভজনের সংসার করো, কৃষ্ণ নামের সংসার করো। দেখবে তুমিও ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করবে, তোমার দেখে তোমার সন্তানটাও প্রণাম করতে শিখবে। আর তা নইলে এখন কি হয়, ভগবানকে দেখে আমরা প্রণাম করি কিভাবে বলুন তো? ওই যে দূরে ভগবান, এই জায়গায় ভগবান রয়েছেন, আমরা প্রণাম করছি এইভাবে। রেডিমেড প্রণাম, রেডিমেড, কিছু করার নেই। এগুলো ঘটছে, এগুলো হচ্ছে। জয় জয় শ্রী রাধে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে পাড়া প্রতিবেশীরা কৃষ্ণদাসকে ডাকে দিয়ে বলছে, হ্যাঁ গো, এই যে কৃষ্ণদাস, তোমাকে বলছি শোনো না। দেখতে দেখতে তোমার ছেলেটার বয়স হয়ে গেল 5 বৎসর। তুমি কবে নিয়ে যাবে? কোথায়? আরে বাবা, গুরু আশ্রমে নিয়ে যাবে না? বিদ্যাভ্যাসের তো প্রয়োজন আছে, লেখাপড়া তো শিখতে হবে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, শাস্ত্র পাঠ যদি না জানে, বেদ পাঠ যদি না করতে পারে, তাহলে কি ব্রাহ্মণ বলে ওকে কেউ সম্মান করবে? ওকে কেউ মর্যাদা দেবে? কেউ তো মর্যাদা দেবে না। এই জন্য ভুল করো না, যাও, নিয়ে যাও গুরু আশ্রমে, বিলম্ব না করে। ছোট্ট প্রেমানন্দকে কোলে নিয়েছে, আর কোলে নিয়ে চলেছে। জয় তু রাধা মাধব মদন গোপাল, 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 জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। বাবা শিক্ষা দিচ্ছে, ছোট্ট প্রেমানন্দ বাবার কাঁধে বসেছে। বাবা বলতো দেখি আমার সঙ্গে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু বল বল, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়, তুমি গুরু পিতা মাতা তুমি সার্বময়। ওগো তুমি গুরু পিতা মাতা তুমি সর্বময়। তুমি গুরু পিতা মাতা তুমি সার্বময়। কেশব মাধব গিরিধারী লাল, বল কেশব মাধব গিরিধারী লাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল। বাবা, ও বাবা, তুমি কার নামে জয়ধ্বনি দিতে বললে? কেন? গুরুর নামে। বাবা, গুরু কে? গুরু কি? হরে কৃষ্ণ। গুহ কথার অর্থ হচ্ছে অন্ধকার, রুহ কথার অর্থ হচ্ছে আলো। ওরে বাবা, এই সংসার মায়ার অন্ধকার থেকে যেজন কৃষ্ণ ভজন রূপী আলোর পথে জীবকে নিয়ে যায়, তিনি তো গুরু। বাবা, গুরু ধরবো কেন? ওরে বাবা, গুরু ধরবি কেন জানিস? কেবলমাত্র গুরুই পারেন কৃষ্ণ পাইয়ে দিতে। গুরুকে বাদ দিয়ে কখনো কৃষ্ণ প্রাপ্তি হয় না। শাস্ত্র বলছে, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে। হরে কৃষ্ণ গৌর হরি বল হরি বল। বাবা,
একজন গুরুদেব, অনেকদিন আগের কথা, এক গুরুদেব তার একটি গাধা রয়েছে। তো সেই গাধার পিঠে বসে সমস্ত শিষ্যের বাড়িতে বেড়াতে যায়। আর গুরুকে দেখার সঙ্গে সঙ্গে যত শিষ্যরা রয়েছে সমস্ত শিষ্য সমন্ত কত আদর করে, কত যত্ন করে, কত ভালোবাসে। হ্যাঁ, হরি বল হরি বল। তা এইটা দেখে বলবো, একটু বলবো না লীলার দিকে যাব? হরি বল। মায়েরা, এবার হলো কি যে গুরুদেব ওই শিষ্যের বাড়িতে গাধাটার পিঠে চড়ে যায়। হ্যাঁ, গাধা দেখে যে আমাকেও কত ভালোবাসে শিষ্যেরা, হ্যাঁ, আর এই গুরুদেবকে তো ভালোবাসেনি। তা একদিনকে গাধা মনে মনে চিন্তা করলো, আচ্ছা আমি এক কাজ করি তো, আজকে এই প্রত্যেক দিন গুরুদেবকে বয়ে নিয়ে যেতে যেতে আমার খুব তো কষ্ট হয়। হ্যাঁ, এত ভারী মানুষ আমি পিঠে করে নিয়ে যাই। আচ্ছা আজকে ওই গুরুকে বাদ দিয়ে আমি একা একাই যাব, দেখি আমাকে কত আদর করে, কত খাতির, কত যত্ন করে। হরে কৃষ্ণ গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, মনের আনন্দে সেই গাধা দৌড়াতে 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 গুরুকে বাদ দিয়ে উপস্থিত হয়ে গেল শিষ্যের বাড়ির সামনে। হরি বল হরি বল। এবার দেখুন গুরুদেব আসলে পরে কি বলেন, হয় জয় রাধে, নতুবা জয় নিতাই, নতুবা জয় গৌর। জয় গৌর জয় গৌর। কিন্তু বাবা গাধা তো আর জয় নিতাইও বলতে পারে না, আর গাধা তো এই রাধে রাধেও বলতে পারে না, জয় গৌরও বলতে পারে না। এবার আপনারা সবাই জানেন গাধার ডাকটা কেমন, কত কর্কশ ডাক। এবার গাধা ওই শিষ্যের বাড়ির সামনে এসে চিৎকার করে তার সেই কর্কশ ডাকটা যেই না ছেড়েছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসেছে শিষ্য সামন্তের। এই কি গুরুদেব? হ্যাঁ, গুরুদেব হঠাৎ দেখলো গাধাটি একলা এসেছে। একই এই দেখ দেখ দেখ, আমাদের গুরুদেব, ওনার তো বয়স হয়েছে, উনি বৃদ্ধ হয়েছেন, বোধহয় এই গাধাটি দুষ্টুমি করে আমাদের গুরুদেবকে কোথায় ফেলে দিয়ে চলে এসেছে। এই ধর ধর ধর, মার 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 মার। হরি বল হরি বল। গাধা এত মার খেলো, এত মার খেয়ে তবুও তার শিক্ষে হয় না, চিৎকার করছে। বলে বাবা গাধা রে, তুই আজীবন গাধাই রয়ে গেলি। গুরুকে বাদ দিয়ে, সাধুকে বাদ দিয়ে, বৈষ্ণবকে বাদ দিয়ে পথে এগিয়ে গেলে এই অবস্থাই তো হবে। হরে কৃষ্ণ। এই জন্য বাবা গুরুকে বাদ দিয়ে ভজন কখনো হয় না। হ্যাঁ, তাই বলছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে।